হ্যালো বন্ধুরা, তোমরা সবাই এই গরমে কেমন আছো? দিনটা ছিল রবিবার। সকাল সকাল স্নান করে বাড়ির কিছু কাজ সেরে রেডি হয়ে নিয়েছি বাবার বাড়ি আসার জন্য। আমিও ছেলে বরবাবু সবাই রেডি হয়ে গেছি। খুব গরম কিন্তু বাইরে পড়েছে। ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, এদিকে তারপর চুলটাকে একটু বেঁধে নিয়েছি। এত গরম আর পাচ্ছি না, বাইরে রোদের তাপে মুখের মধ্যে একটু ওড়নাটা পেঁচিয়ে নিয়েছি। বাবার বাড়ি যাওয়ার পথে এখানে পুজো হচ্ছে বজরংবলী। তারপর সোজা চলে এসেছি বাবার বাড়ি। এসে কিন্তু চারপাশটা ঘুরে দেখছিলাম। এটা আমাদের একটা পুকুর ছিল, সেটা ভরানো হচ্ছে ঘেঁষবালি দিয়ে। এখানে কুকুরগুলো আরাম করে শুয়ে আছে, দেখে ভালো লাগছে। এরপর বাড়ির ভেতরে এসেছি। পুরো ঘরগুলো রং করা হয়েছে, প্রায় 20 বছর পর রং করা হয়েছে। দেখতে খুব সুন্দর লাগছে, তোমাদেরও একবার দেখিয়ে দিলাম। বাড়িতে কিন্তু রং করলে দেখতে খুব সুন্দর লাগে, তাই না? চারিদিকটা দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে আর গোছানোও রয়েছে, আর রঙগুলোও কিন্তু খুব সুন্দর। তারপরে দুপুরে লাঞ্চ করে একটু শুয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে মাকে একটু হেল্প করছিলাম। সন্ধ্যের জন্য কিছু টিফিন বানাবে মা, পাস্তা বানানো হবে, তো তার জন্য আমি কিছু সবজি কেটে দিচ্ছিলাম। কুঁদরি, আলু আর গাজর, শসা, ডিম, পেঁয়াজ এগুলো তো লাগবেই। তো মা আবার রাতের জন্য ভেন্ডি পোস্ত বানাবে, তো সেটাও আমি কেটে দিচ্ছিলাম। মা উনুনে রান্না করে, তো সবজিগুলো কেটে দিলে মার একটু হেল্প হবে। আর গরমটা কিন্তু সেই লেভেলে পড়েছে, মানে কোনো কিছু বলবার নয়। তো মাকে সাহায্য করে দেওয়ার পর আমরা সন্ধ্যেতে আমি একটু বেরিয়েছিলাম, আমি আর বরবাবু। তো দেখো চারিদিক থেকে কীরকম ঘাম ঝরছে, আর কি করব। আর সন্ধে হয়ে গেছে, তো তাই সন্ধে করেই বেরোলাম। যাচ্ছি হচ্ছে রাধামণি বাজার। তো সন্ধেবেলা বাইকে করে যাওয়ার মজাই আলাদা কিন্তু।